মসজিদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উনি ইমামতি করতেছিলেন। তো প্রত্যেক রাকাতেই উনি যখন সেহরি কেরাত হয় ওই কেরাতের পরে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করে মুসল্লি শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। একদিন ওনাকে বলল যে এই সূরা কি পাল্টানো যায় না? উনি স্পষ্ট বলছে আমার ইমামতির চাকরি চলে যাবে, এরপরে সূরা ইখলাসের তেলাওয়াত আমার থেকে দূরে যাবে না। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রসুলকে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে, প্রত্যেক নামাজেই। রসুল তাকে ডাক দিয়েছে, কিরে সাহাবী, প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ো, মানুষ শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছে। তখন সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রসুল বলছে সারা যায় না? সে বলতে সারা যায় না। আল্লাহ রসুল বলছে তোমাকেও জান্নাত ছাড়বে না। কে না পারে সূরা ইখলাস? কে না পারে সূরা ইখলাস? কোন বোনটা না পারে সূরা ইখলাস? কোন মাটা না পারে সূরা ইখলাস? কোন নওজোয়ান যুবক না পারে সূরা ইখলাস? কোন বুড়া বাবাটা সূরা ইখলাস না পারে? কে না পারে? আরেক ফজিলতে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মিসদাকে মুহাদ্দিস উল্লেখ করেছে, যদি কেউ 200 বার দৈনিক সূরা ইখলাস তেলাওয়াত করে দুনিয়ার মানুষ তাকে, বুঝেন নাই, সাক্ষী দিতে লোকটা কেমন ছিল, অকাল মৃত্যু, এগুলো শিক্ষিত কইতে হইব না। সাক্ষী দাঁড়াইয়া জানাজার নামে দাঁড়িয়ে স্পষ্ট বক্তৃতা দেয়, মনে করছে এনা বক্তৃতা দিলে তারে মনে মাঝে সম্মান দিব, আর বক্তৃতা একেবারে ভুল ব্যাখ্যা। এক জানাজার নামাজে গেছি, একেবারে শিক্ষিত লোকের হার বেশি, উনি একজন শিক্ষিত, উনি কয় অকাল মৃত্যু। উনি কি কয়? অকাল। অকাল কোনো কাল আছে নাকি? কাল তো 3টায়, কাল কয়টা? আর আপনি যদি বলেন অকাল মৃত্যু মানে উনি যৌবন বয়সে মারা গেছে, এই ব্যাখ্যা কিতা? উনার হায়াত শেষ, আল্লাহ নিয়ে গেছে। তাহলে অকাল বলতে কোনো কাল নাই। আপনি যত ডিকশনারি আছে বাংলা, ইংলিশ, আরবি সবখানে দেখেন অকাল বলতে কোনো কাল নাই। কাল তো 3টায়। এরপর দাঁড়ানোর সামনে দাঁড়িয়ে এই লোকটার সম্পর্কে আছে কথা আছে, সব কথাই বলে। কিন্তু রসুল বলেন এই মানুষগুলা কথা বলতে হবে না। যে ব্যক্তি সূরাতুল ইখলাস 200 বার তেলাওয়াত করবে তার জানাজার মধ্যে আল্লাহ পাক আসমান থেকে 1,10,000 ফেরেশতাকে বলেন, ফেরেশতা যাও, আমার এই বান্দা দৈনিক সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাকে 200 বার তেলাওয়াত করেছে, তার জানাজায় তোমরা 1,10,000 লোক শরীক হও। ফেরেশতা যার জানাজায় 1,10,000 ফেরেশতা শরীক হয়, তার মাকামটা কি পরিমাণ বুঝেন নাই? তার মাকাম কি পরিমাণ? আপনি কোন দিকে সময় নষ্ট করলেন? আপনি কার সাথে গল্প করে সময় নষ্ট করলেন? আপনি কোন দোকানে বসে সময় নষ্ট করলেন?